এত সকালে আসে একবার রাস্তাঘাট পুরোটা ফাঁকা আছে। প্রচুর, আমরা তো আশাই করি যে এত পরিমাণে শীত। দেখো কত বড় একটা বাস আর ওই সময় ভাই আসতেছে। ও ভাই এই যে আর একটা গাইস, এখান থেকে হাইটে আস্তে আস্তে আমার কথা কি দেখো। তো গাইস এখন হচ্ছে আমরা বাস দেখতে, আর দেখো এখানে আরো দুইটা বাস আর ওই দেখো আমার বাস। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি ধানমন্ডি লিক পার্ক। ভাই ভয় পাইতেছে, ঠিক আছে পুলিশ ওই দেখো এটা অবস্থা কিছু তের। গাইস ফাইনাল হচ্ছে তোমার জন্য কিছু সিনেরিক শর্টস নিলাম। গাইস ব্যায়াম করতে যে আমার হাতের অবস্থা শাপলা ফুল ভাই একবারে ফাঁকা, ঠিক আছে কোনো একটা লোক। আমরা ফানিকে চলে আসছি ধানমন্ডি সরকারি। এত সকালে মেয়েরা আসে না, আসে কিন্তু এখন যেহেতু পরীক্ষা দেখতে শরম পাইছেন। অলমোস্ট হচ্ছে দেখো সূর্য। Hey guys, আসসালামু আলাইকুম, মাই শেফ সলিউশন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকের ব্লগে আমি করতে বলছি তোমাদের সকলের প্রিয়, আমার প্রিয় গাইস ধানমন্ডি লিক পার্ক নিয়ে আজকের ব্লগটা হচ্ছে মূলত। আর গাইস এখন মূলত বাজে করে দাম গেছে, এখন মূলত বাজে গেছে অলমোস্ট 6টা, মানে ওই 7টা বাজে নেই। জাস্ট ঘুম ভাই, এত সকালে আমি জীবনে ঘুম থেকে জাস্ট ব্লগের জন্য উঠছি, তাহলে জীবনে উঠতাম না গাইস। মানে এত ঠান্ডা বাইরে, দেখতেই পারতেছে আমার লুক দেখে বুঝতে পারছি যে কত বেশি ঠান্ডা। দেখাও ক্যামেরা দিয়ে ওঠে, মানে এত বেশি ঠান্ডা গাইস আজকে আমি কি পড়ছি জাস্ট তোমাদের জন্য। তো গাইস বেশি কথা আমরা ব্লগে লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বলো যেহেতু আমাদের নতুন চ্যানেল। তো ব্লগ শুরু করি। তো সালভা, তুমি যে এত সকাল সকাল যাচ্ছ ঘুরতে, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, আর ফার্স্ট টাইম গাইস শুধু তোমাদের জন্য এত সকাল সকালে উঠছি। মানে ভাই ও ঘুমায় ছিল টোটালি, তো আর আমি জাস্ট ঘুম থেকে উঠাইছি। আর আমিও গাইস ব্লগ করার জন্য আসছি। মানে গাইস বলবো কি, তোমাদের এত রিকোয়েস্ট ছিল ব্লগ করার জন্য, নাহলে জীবন এত সকালে এটা ব্লগ করতাম না। তো অবশ্যই লাইক করে ফেলো। তো চলো গাইস বেশি কথা না বলে যাওয়া যাক। এত সকালে আসে একবার রাস্তাঘাট পুরোটা ফাঁকা না সেলবে, কোনো লোক নেই। দেখছো গাইস কোনো একটা লোক, ভাই লোক কিচ্ছু নাই। তো গাইস চলো আমরা যে যে যা যা দেখতে পারবো সবকিছু তোমাদের দেখাবো গাইস। আর ভাই এত সকাল যোগলে আমি এই শীতের পোশাক না পড়তাম না ভাই, আমার ভাই অলরেডি কাঁথা শুরু করে দিচ্ছে। আমি ওর রিয়াকশন দেখার জন্য ভাই অবাক। তো চলো গাইস বেশি কথা না ভাই। আর গাইস সকাল সকাল ব্লগ করার একটা রিজন আছে, রিজনটা হচ্ছে সকাল সকাল ব্লগ করলে কি হয়, সকাল সকাল মূলত গাইস ব্লগ করে মানে লোকজন থাকে না, এই জন্য কথা বলতে আমাদের জন্য সুবিধা হয়, নয়েজ থাকে না, এই জন্য ভালো একটা ভয়েস তোমরা পাও। তো চলো বেশি কথা না যাওয়া যাক। কি প্রকার শীত পড়ছে তোমার জাস্ট সালবে, কিরকম শীতটা পড়ছে? প্রচুর, আমরা তো আশাই করি যে এত পরিমাণে শীত হইব। ভাই আল্লাহর কসম ভাই এত শীত, জানি না ভাই রাস্তাঘাটে একবারে ফাঁকা, এত সকাল সকাল বেরিয়েছি যেটা বলার বাহিরে। তবে একটা হিসাবে ভালো হয়েছে। তুমি কি মনে করো, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? ভালো হয়েছে, মানে কোনো লোক নাই, নীরব একবারে ভাই ব্লগ করতে আমাদের জন্য অনেক বেস্ট একটা টাইম হচ্ছে সকাল সকাল। আর শীতের সকাল মানে গাইস অফ শো, কুয়াশা দেখতে পারতেছি, খুব বেশি ভালো লাগতেছে। তো বেশি কথা না বেড়ে গেছে, আমরা এখন হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে গেছি অলমোস্ট আমরা পান্তাবাজার রাস্তায় চলে যাবো। রাস্তা থেকে তোমার সাথে কথা হবে। আর আজকের ব্লগ অনেক বেশি বড় হবে, সেটা আমি ফার্স্টেই তোমাদের বলে রাখলাম, কারণ আজকের ব্লগে পুরো ধানমন্ডি আমরা কভার করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বেরিয়ে এখন আমরা কি বলে পান্তাবাজার রাস্তায় যেয়ে তঞ্চল করছি। গাইস অলমোস্ট আমরা মেইন রোডে চলে আসছি। আর এখান দেখো গাইস জাস্ট কিছুই গাড়ি ঘোড়া আছে, দেখো অলমোস্ট বাদ যাচ্ছে। চলো তুমি কি বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে? বলতে চাই রাস্তাঘাট, জোরে বলো জোরে বলো। আমি বলতে চাচ্ছি যে রাস্তাঘাটটা খুব ভাই একবারে নীরব, মানে কিচ্ছু নাই, ঠিক আছে গাইস আমরা অবাক ভাই একবারে নীরব। মানে এত সকাল জাস্ট বাস গুলো যাচ্ছে, তোমাদের আমি এখান থেকে দেখাই। ওই এই দেখো গাইস এখান থেকে বাস যাচ্ছে। আর ভাই এত বেশি কুয়াশা যেটা বলার হয়তো। তারপরে গাইস শীত হলে কি হবে, যারা জব করে তারা জবের জন্য বের হয়ে গেছে অলমোস্ট। আর আমরা আমাদের ব্লগ করার জন্য বের হয়ে গেছি। ভাই মানে নয়েজ আছে ভাই, এই জাস্ট ভাই কি সিএনজি চলতেছে, এতগুলো নয়েজ, আল্লাহ জানে আর কত নয়েজ থাকে না চলবেও। তো চলো বেশি কথা আমরা সামনে যাই তোমাদের সাথে সিনেরিক। দেখো কত বড় একটা বাস আর ওই সময় ভাই আসতেছে। ও ভাই এই যে আর একটা বাস, ভাই বাস গুলা কিন্তু অনেক বেশি সুন্দর। আর গাইস হাঁটতে আমার চলে আসে এই দেখো স্কর হসপিটালের সামনে। আর ওই দেখো স্কর হসপিটাল এখানে। তো চলো গাইস, আর এখানে গাইস পানি দিচ্ছে ভাই, পানি পাড়াই যাচ্ছে আমার এই জুতা দিয়ে ভাই, পানি পরে যাই আমার জুতার কি হয় ভাই, আর যেটা হবে দেখা যাবে গাইস। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে এখন হচ্ছে ভাই মূলত বাদ যে সব জুতা বিকে গেছে গাইস, আল্লাহ আমি জানি না আমার কি হয়। যাও দেখে আমার ভাই আসতেছে, ওই দেখো গাইস, ওই দেখো দুইটা বাস আর এখনো আসতেছে। এই যে একটা আর এটার পাশে আর একটা, দুইটা বাস আছে এই সাইডে। আর এই পাশে হচ্ছে দেখো হসপিটাল। এই দেখো গাইস বাস মূলত, ঠিক আছে। তো চলো গাইস এখন তোমাদের আমি সিনেরিক শর্ট, লেটস গো এনজয় দ্য সিনেরিক শর্টস। গাইস এখান থেকে হাইটে আস্তে আস্তে আমার কথা কি দেখো, আমার জুতা ভিজে গেছে, দেখ ক্যামেরার সামনে আমি
এই দেখো এই খাওয়ার জুতা পরে ভিজে গেছে গা ভাই। আমার বাইরে অনেক শীত লাগতেছে, এই দেখো আরেকটা বাস যাইতেছে গাইস। এই আরেকটা গাড়ি যাচ্ছে, আর এই দেখো স্কর হসপিটাল, ওই দেখো আমার ভাই তাড়াতাড়ি আসতেছে। আল্লাহ আমার জুতা তো গাইস ভিজে গেছে গা, খাইছে আমারে ভাই। আমি জানি না আমি কেমনে যাবো, জুতা আল্লাহর কসম ভিজে গেছে গা ভাই। কি জন্য যাই না পাড়া দিলাম তা তোমাদের জন্য ভাই, সিনেমাটিক শট নিতে যা হট। যাই হোক চলো সামনে গিয়ে দেখি আর কি কি দেখা যাচ্ছে, সব কিছু আমাদের দেখান চেষ্টা করবো। আমি তো সিম্পলি হাঁটতেছিলাম, বাট ভাই দেখো আমার জুতা এগুলা কি হয়েছে, একটু আগে পানি আর এখন ভাই ভালো লাগছে, কি দেখতে কি বাজে লাগতেছে। আর আমার ভাই সোজা হাঁটতেছে, আর এত শীত লাগতেছে এমনি হাঁটা যে শুরু করছে, আর কোনো থামাথামি নেই ভাই। এখানে তো আরো অনেকগুলো বাস আইতেছে, তো তোমাদের এই বাসগুলো আমি দেখানোর চেষ্টা করবো। এই সেলভাইও হ্যালো, তোমার কি বেশি শীত লাগতেছে নাকি? না আমার অত শীত লাগতেছে না। তাহলে তুমি দেখো, পকেটে হাত দিছো কেন? দেখো আমি কিন্তু একটা পরে আছি, আর ওটা দেখো ওর কিন্তু দুই না না ভাই আমার আমার একটা সমান ওর দুই আর বেশি হবো। না না ভাই আমার কিন্তু ভাই শীত বেশি লাগতেছে, আর আমার অনেক বেশি ঠান্ডাও গাইস, ঠিক আছে? এই জন্য নাহলে কিন্তু আমি কখনোই তোমাদের ভাই এই দেখো গাইস বাস আরটা যাচ্ছে, এই দেখো গাইস কতগুলা যাচ্ছে। তো চলো আরো সামনে যে যাদের রেখে ভাই তোমাদের দেখাচ্ছি গাইস। এই দেখো যে আরেকটা বাস যাচ্ছে, এই দেখো ইউনিক। এই বাসটা ভাই অনেক ভালো সার্ভিস দেয়, ঠিক আছে? এই বাসটা দিয়ে আমি লাস্ট টাইম কক্সবাজার থেকে যখন আসছিলাম ইউনিক বাস দিয়ে আসছিলাম মূলত। যাই হোক ইচ্ছাই নাই ওই ব্লগ তোমার কাছে বাট নেক্সট টাইম যখন যাবো তখন ওই ব্লগ গুলো তোমরা আবার দেখতে পারবা। এই স্যালভে জানো একটা জিনিস কি সে জানো, আমার পায়ের দিকে তাকাও, এই দেখো আমার পায়ের কি অবস্থা হয়েছে। একটু আগে তোমার ছিল না, আমার পানি লাগছে না, হ্যাঁ এখন আবার তোমার ভালো লাগছে। একদিনটা ভালো হয়েছে, কি আর ভালো হয়েছে, শুকে যাইবো এটা ভিজা। আর এটা এগুলা শীতে মানে যারা ওই বড় তারা পরে এগুলা, মানে এই জুতা ভাই আমি পরেছি, আমি বাসায় পড়তাম, ঠিক আছে? জাস্ট তোমাদের জন্য ভাই জীবনে একবার পরে আসি। তোমরাই বলো, আমি মিথ্যা বলছি সত্যি বলছি। বালিগুলো লাগলে তোমার পানিটা ভালো মতন শরীরের সাথে লাগে না। হ্যাঁ শরীর লেড়া, এটা কি শরীর লেড়া যে জুতা ভাই। এই যে তো জোড়া ঠিক আছে, তোর শরীরের সাথেই তো এই যে আরেকটা বাস গাইছে, এই দেখো বাসটা কিন্তু সুন্দর আছে, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো বাস আছে, যেহেতু এটা বাস স্ট্যান্ড, ওই জায়গায় আর অনেক বাস দেখতে পাবো আমরা। ও ভাই এখানে তো সকাল সকাল খালি বাস ঢুকতে আছে গেছে। এখানে লাল কালার একটা বাস আছে, বাসটা আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই সাল এতগুলো বাস কেন আজকে সকালে? সেখানে তো আশেপাশে বাস স্ট্যান্ড ভরপুর বাস স্ট্যান্ড। আর পান্তাবাদে তো ভাই ভয়ঙ্কর, হ্যাঁ এই জন্য ভয়ঙ্কর বাস স্ট্যান্ড না ভাই, অনেক বাস দেখা যায় বিরাশি। চলো গাইস আমি তোমাদের বাসের রিভিউ। তো গাইস এখন হচ্ছে আমরা বাসের আরেকটা বাস লাল কালারের বাসটা কিন্তু যেমন লাগতেছে বাসটা তোমার কাছে, কেমন বাসটা? এই বাসটা কিরকম? লাল কালার বাস ভালো ভালো লাগছে তোমার কাছে? হ্যাঁ, ভালো লাগছে। আর সামনে আরো বাস আছে, এই দেখো গাইস এখানে আরো অনেকগুলো বাস আছে ভাই। এই বাসগুলো অনেক সুন্দর, ঠিক আছে? এখানে ব্লু কালার এটা কি কালার বলে? আকাশি কালার না, আকাশি কালার না, এটা কি কালার ভাই? এটা হালকা সবুজ কালার। এই আরেকটা আছে হলুদ কালার, আরেকটা আসছে ভাই। বাস আর বাস ভাই, এতগুলা বাস। ও মাই গড, এত সকালে কেন জানি না সবাইকে এক লগে তুলে যাচ্ছে কিনা। ওই দেখো এখানে আরেকটা বাস, এটা গাইস দোতলা বাস কিন্তু। দোতলা বাস, এই বাস নিয়ে আরো আছে। এই দেখ এখানে আরো অনেকগুলো বাস আছে, দেখা হচ্ছে। ওই যে আর একটা পিছনে গাইস, এখানে একটা পিছনে তিনটা বাস ভাই। সর না কিছু না, ওই যে আরে ভাই তোরে বাইরা দিব ভাই, না অনেকগুলো বাস আছে এখানে আরো ভাই, এত বাস। গাছ তুই তো এখানে অনেক বাস, ঠিক আছে গাইস অনেক বাস। ওই দেখো এখানে চিপে একটা ছেলে, এতগুলো বাস কেন? ওই যেটা বললাম আশেপাশে প্রচুর পরিমাণের বাস আছে, একটা থেকে আরেকটা। এ ভাই ঘুম মারতেছে, বাইরে ভাই। এইদিকে ওদিকে কই যাস তুই ভাই? আমার ভাই কই যায় আমি নিজেও জানি না, ঠিক আছে গাইস? চার বাসে এত বাস, মানে কোথা থেকে, মানে সবাইকে একসাথে টুরে যাচ্ছে নাকি আমি বুঝতে পারতেছি না গাইস। এই দেখো এখানে আরেকটা বাস ভাই, আমরা চিপা দিয়ে বের হয়ে যাই, ঠিক আছে? চলো 9 জনে। তো মনে করছিলাম আমরা অনেক জাম ভাই, এখানে তো জামের জন্য লেগে গেছে না। প্রচুর আমরা মনে করছিলাম ভাই এত বাস কেন, ঠিক আছে? পরে দেখতেছি এখানে জাম লেগে গেছে গা। এই দেখো গাইস এখানে হিউজ পরিমাণ বাস আছে, ঠিক আছে? মানে পুরো একটা বাসের কালেকশন হয়ে গেছে গা, মানে জাম লাগছে তো এই জন্য গাইস। ফাইনাল হচ্ছে আমরা ধানমন্ডির একবারে সামনে চলে আসছি, ধানমন্ডি লিক পারের সামনে চলে আসছি। সো তোমাদের আমি ফুল নাম বলি, হাফ নাম বললো অনেকে চিনবার, আবার অনেকে চিনো। তো চলো তোমাদের সামনে যাই, দেখা হচ্ছে। এই দেখো ফাইনাল হচ্ছে আমরা ধানমন্ডির সামনে চলে আসছি। আর এই দেখো এখানে আরো 2টা বাস, আর ওই দেখো আমার ভাই, ঠিক আছে গাইস? এই দেখো গাইস বাস গুলো যাচ্ছে ওদিকে। সো চলো তোমাদের আমি সিনেমেটিক্স দিই, লেটস গো এনজয় সাম সিনেমেটিক্স ভিউ। কিছু হবো না।
আমার ভাই না মরতে মরতে বাচ্চা, ঠিক আছে, এখানে অনেকগুলো গাড়ি ছিল, ওরা মারা দিত আর একটু হইলে। তোমার ভিডিও করতেছি গাইস। ভাই প্লিজ 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 ব্লগে গাইস অবশ্যই লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু আমাদের নতুন চ্যানেল। আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেলে গাইস আমাদের নতুন নতুন চ্যালেঞ্জিং ব্লগ আসবে, এন্ড চ্যালেঞ্জিং ভাই অনেক অস্থির ব্লগ আসবে, ঠিক আছে। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা কোথায় চলে আসছি তোমাদের একটু দেখাচ্ছি ওই। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি ধানমন্ডি লিক পার্কে। আর এই দেখো গাইস এখান থেকে একবারে হাইওয়ে দেখা যায়, এখান থেকে বাস যাচ্ছে। আর ওই পাশে গাইস অবস্থিত নিউ মডেল স্কুল, দেখাও ক্যামেরা ঘুরো। ওই যে ওই, আরে ভাই কে বাস দেয় তো কই, ওই যে ওই পাশে নিউ মডেল স্কুল আছে, দেখছো? আসো আসো আসো, এই পাশে ক্যামেরা। গাইস আরেকটা জিনিস দেখো, ওই যে দেখো। আরে ওগুলো তোমার দেখাই দেবো নাই গাইস, এখন হচ্ছে আমরা ফাইনালে চলে আসছি ধানমন্ডি লিকে। তো চলো এখন তোমাদের এখান থেকে দেখাই কি কি দেখা যায়। গাইস ফাইনাল হচ্ছে আমরা এই দেখো এখানে কি একটা অবস্থা হয়ে গেছে, পুরো ব্যাকগ্রাউন্ড একবার নষ্ট করে দিচ্ছে, এখানে দোকান দিয়ে গেছে, অবস্থা একবারই খারাপ। যাই হোক এখানে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, জায়গাটা দেখি কেমন। এই দেখো গাইস এখানে একটা সুন্দর জায়গা আছে, এত সকালে আসছে গাইস, এখন পর্যন্ত সূর্য উঠছে, সূর্য উঠে নাই। গাইস আকাশ কিন্তু ফর্সা। সূর্য উঠছে এখনো, না গাইস মানে আমরা অনেক অনেক ফাস্ট চলে আসছি নাকি? হ্যাঁ অনেক ফাস্ট। তো গাইস তোমাদের আমি দেখাই এখান থেকে কি কি দেখা যায়। আসো সামনে আসো, এই দেখো গাইস এখান থেকে কিছুটা দেখছি এরকম। দেখো এখানে লেকের পানিটা আগে গাইস সুন্দর ছিল, লেকের পানি দেখো। আরে আকাশ দেখাইতে বলি না রে ভাই, আমার কাছে দাও গাইস। এই দেখো আগে লেকের পানিটা মূলত অনেক সুন্দর ছিল, বাট এখন বর্তমানে লেকের পানিগুলো খুব বেশি খারাপ হয়ে গেছে, ময়লা আবর্জনা দিয়ে খারাপ হয়ে গেছে। গাইস তোমার কি ঘুমের চোখ, তুমি তো মনে হচ্ছে দেখা ঘুমায় আছো তুমি। তো গাইস এখানে আমাদের এক বছর হয়েছে মনে হয় গাইস, 6 মাস হয়েছে একটা ব্লগ আপলোড করছিলাম ধানমন্ডি লেক নিয়ে। সেটা আমাদের পুরাতন ইউটিউব চ্যানেল, যেটা চলে গেছে গা। যাই হোক কি আর করার। তো এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইবটা মোস্টলি করে দিতে হবে গাইস। আর ঠুসঠাস করে লাইক টাইক মেরে দিও গাইস, যেহেতু নতুন চ্যানেল। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখতে হবে, শেয়ার করে দিতে হবে, ধুমায় ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার। আর এখান থেকে কি কি দেখা যায় সবকিছু তোমাদের দেখাচ্ছি। তো গাইস ফাইনাল হচ্ছে এখন আমি ধানমন্ডি লেকে ঢুকবো। চলো লেক, তো আগে কিন্তু এই জায়গাটা কিন্তু গাইস আমাদের দেখবেন এই দেখো গাইস, কিছুটা এখান থেকে দেখতে কিরকম লাগে, লুক এট দিস ভিউ ভাই, কত বেশি সুন্দর। ক্যামেরা দেখা যাচ্ছে এখানে দেখো, এই দেখো এটা হচ্ছে গাইস ব্রিজ। মানে এত সকালে লোক আছে কিন্তু গাইস, আর ভিতরে আরো অনেক লোক আছে, কারণ এখানে সকাল সকাল জগিং করা হয়। এখানে দেখে এখানে অনেক সুন্দর জায়গাটা, ঠিক আছে গাইস। আর আমরা তো গাইস এখন দেখতে পাচ্ছি, বাট ভাই এখানে কিন্তু সবসময় দেখতে দেয় না, ঠিক আছে। এখানে পুলিশ থাকে, সেই জন্য পাহারাও দেয়, ঠিক আছে, এখানে দেখতে দেয় না। আর ওই পাশে গাইস কি অবস্থা ওইটাও তোমাদের দেখে, যেহেতু আমি ধানমন্ডি নিয়ে আসছি তো ব্লগটা থাকে এই পাশে কিন্তু গাইস। হ্যাঁ শেখ হাসিনার বাড়ি আছে, ঠিক আছে, দেখে দেখাই লেটস গো লেটস গো। এই যে দেখতে পারতাছ তোমরা এ পাশে কিন্তু গাইস ধানমন্ডি লেকে, মানে যেটা বলে আর কি, শেখ হাসিনার গাইস বাড়ি আছে। এইখান থেকে তোমাদের দেখে ক্যামেরা নিয়ে সামনে আসতে পারি, দেখা যায় কি করছে তোমাদের আমি সামনে যে দেখাচ্ছি। আমার ভাই ভয় পাইতেছে, ঠিক আছে, পুলিশ ওই পানে আসে, তো ওই জন্য আমার ভাই বলতেছে পুলিশ ধরবে। এর আগে খুব ভিডিও করা হয়েছে, ওই সময় প্রচুর পরিমাণ বকা দিচ্ছে। ভাই এমন কিছু করবে না, বাড়ি ভাঙ্গা লাগছে ছাত্র, তুমি জানো, তুমি আসো ক্যামেরা ধরো। দেখো তোমাদের ভাই এখানে কিন্তু অলমোস্ট ভাই পুরো জায়গাটা কি একটা অবস্থা হয়েছে, দেখো মানে পুরো জায়গাটা একবারে ইয়ে হয়ে গেছে, কারণ ভাঙ্গাচ্ছে না, ছাত্রদের অবস্থা খারাপ করছে, অনেকে তো জায়গায় মুতেও করছে ভাই। দেখাও ভিজা দেখা যায় মনে করতে এই জায়গায় মুতেও করতে পারছে। এইখান থেকে মূলত পুরো সম্পূর্ণ জায়গাটা দেখা যায়। আমি জানি না গাইস ভয়েস কতটুকু শুনতে পারতে পারি, বয় মাইক্রোফোন আই গেস ভালো এখানে আসো। দেখো এটা অবস্থা কিছুতে এরকম। সো দেখো এখানে কিছুটা এরকম দেখা হয়, যেমন কি একটা অবস্থা ছিল আগে, কত সুন্দর ছিল, আর এখন কি একটা অবস্থা হয়ে গেছে। এটা ঠিক আছে বাড়ি, মানে বাপের বাড়ি যেটা বলা হয়। চলো তুমি কি বলতে চাও, বাড়ির অবস্থা এরকম কেন? এই পাশে আসো, গাড়ির রাস্তা যে গাইস রাস্তা আছে, তুমি বলো। বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে সে একজন অত্যাচারী ছিল, সে একজন অহংকারী মহিলা ছিল, এই কারণে তার এই অবস্থা এখন। গাইস দেখো এখানে পুলিশ আছে, তো আমার ভাই ভয় পাইতেছে অনেক। যাই হোক গেছে আমার অনেক বেশি নার্ভাস করবে। হ্যাঁ দেখো জায়গাটা কি একটা অবস্থা হয়ে গেছে, আগে কত সুন্দর ছিল, ভাইঙ্গা চিরা জায়গা কি একটা অবস্থা। তোমাদের আজকের ব্লগে এইটাও দেখাই দিলাম আমরা। তো চলো বেশি কথা না, আমরা সেই ব্রিজের ওইখানে চলে যাই যেখান থেকে আমরা এখানে আসি। তো গাইস ফাইনাল হচ্ছে যেখান থেকে ভিডিও হাঁটতে চলে গেছিলাম, সেখানে আবার চলে আসি গেছে। এখন আমি আছি ধানমন্ডি ব্রিজে। এগুলা কি ময়লা ছিল ভাই, কি একটা অবস্থা করছে, আসো গেছে নোংরা করে ফেলছে, এগুলো তোমার গাইস প্লিজ করবো না। তো আর এখান থেকে গাইস এখানে ক্যামেরা ধরো, এখান থেকে কত বেশি সুন্দর লাগতেছে, মানে আমার টিচার অ্যাঙ্গেল থেকে ক্যামেরা শুট নাও, তুমি এখান থেকে দেখলো কত সুন্দর লাগতো জায়গাটারে। আরো সামনে দিয়ে দেখলে মানে আরো অনেক বেশি সুন্দর। চলো এইখানে ভাই মাঝখানে বড়, মাঝখানে দিয়ে বেশি ভালো ফুটেজ দেখা যায়, কেমন লাগতেছে?
অনেক বেশি সুন্দর লাগতেছে, তোমরা আই হোপ দেখতে পাচ্ছ, যাই না ক্যামেরা কত বলতে বাট দেখি সকাল সকাল অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে বাস্তবে। চলো তোমরা আমি এমনি থেকে তা বলে একটা সিনেমেটিক শর্ট দিয়ে দিই, এনজয় দ্য সিনেমেটিক শর্টস। ফাইনাল হচ্ছে তোমার জন্য কিছু সিনেমেটিক শর্টস নিলাম। আই গেস তোমার সিনেমেটিক শর্টস গুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, তোমার কেমন কি মনে হয় শর্টস গুলো কেমন হয়েছে? ভালোই হয়েছে, খারাপ না। তো guys, যে পরিমাণে লোক আছে সেই পরিমাণে লোকের ভিতরে যে ভিডিওগুলো করা অনেক রিস্কের ব্যাপার। চাপ অনেক লোক ভাই, এখনো অনেক লোক, ঠিক আছে। তো সকালে এই দেখো অনেক বেশি কুয়াশা, ঠিক আছে। ওইখানে গাইস তাকা মসজিদের একটু অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো আজকের ব্লগে আমরা সবকিছু তোমাদের দেখানোর ট্রাই করবো। তো চলো সামনে আরেকটা বীজ আছে, ওইটা তোমাদের দেখাচ্ছিলাম। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা এখান থেকে তোমাদের একটা ভিউ দেখে গেছি, এখান থেকে ভিউজ কত সুন্দর দেখা যায়। দেখো গাইস এখান থেকে অনেক সুন্দর একটা প্লেস আর সুন্দর একটা ভিউজ দেখা যাচ্ছে। আর দেখো গাইস আমার ভাই বোরিং ফিল করে বসে আছে। চলো 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 সামনে যা, আসো। তো গাইস আমরা সামনে যাচ্ছে, আর সামনে আর একটা ব্রিজ ভাই, সেম রকম দুইটা ব্রিজ। এখানে গাইস রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, বাট বিকালে খোলা থাকে এগুলা এখন হচ্ছে বন্ধ, ঠিক আছে। সকাল সকাল আসি, আমরা জাস্ট ব্লগ করতে আসছি, নাহলে তোমাদের দেখাইতে পারতাম, কিন্তু ভাই ভিড়ের ভিতরে ব্লগ করা সম্ভব না। সো গাইস এই দেখো এখান থেকে কিছুটাই যেখানে আর একটা ব্রিজ আছে। তুমি কিছু বলতে চাও? না আমি কিছু বলছি না। তুমি কি বলবা? তুমি তোমার মন খারাপ কেন? কি তোর গার্লফ্রেন্ড শেখা দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ গাইস ওই দেখো ডাবল দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না বড় কিন্তু আমার এই কারণে মন খারাপ হয়েছে। আমি এখন আমার গাইস ওর মন খারাপ হয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখে এই দেখে সেখান থেকে কিছুটা এরকম ভিউজ দেখা যায় ভাই, সেই ভাই মারাত্মক লাগতেছে আমার। তোর মন খারাপ হয়েছে ওই জায়গায় ডাবল দেখা, তুমি সিঙ্গেল এর লেগা। ও মামা ভাই সূর্য উঠতেছে ভাই, সেই দেখা দিই সানসাইড। ও মাই গড, এই দেখো গাইস তোমাদের আমি জুমিং করে দেখাই আমার ব্লগে ভাই। এটা কি আয় বলো, চলো জুমিং করি, এটা দেখি গাইস। আমার ফোনে তো ভালো জুমিং করা যায়। ওফ সেই লাগতেছে গাইস। তোমার গাইস কমেন্ট করো কেমন লাগছে, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে, বললাম তো ভাই কি কারণে। আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখেই তো তোমাদের দেখাই দিই পারলাম ফাইনালি। এদের গাইস এখানে এরকম কিছুটা ভিউজ। তো গাইস চলো বেশি কথা না ভাই, আমরা এখন এখানে গাইস অনেকেই জগিং করতে আসছে ভাই, অনেক লোক আছে এই জায়গায়, ঠিক আছে। চলো আমরা কিছু জগিং প্র্যাকটিস করবো। করবো তুমি? আমি করবো, তাহলে তুমি ক্যামেরা ধরো, ঠিক আছে। আচ্ছা গাইস দেখো এখানে কিছুটা এরকম দেখা যায়। আর চলো আমি হচ্ছে আমাদের জগিং করে দেখাচ্ছি, লেটস গো। এখানে অনেকেই জগিং করতেছে। আর আগের বার এখানে গেছে একটা মানে বই পড়ার জন্য একটা ছিল, বাট ওইটা নাই। যাই হোক আমি একটা কেস করে দেখাচ্ছি, অনেক হিউজ পরিমাণ জায়গা ভাই, এই বয়স সমাজের ঠিক আছে। আমি কাছ থেকে কথা বলছি, ভালোবাসি পারি না। তারপরে হাত ময়লা এটা কমপ্লিট ঠিক আছে। ময়লা লাগছে অনেক, এটা ভাই অনেক রাইট। আর এখানে আরেকটা আছে, চলো এইটাও তোমাদের দেখো। পিছনে ঠিকঠাক
এই দেখো ওই তো ভাই এরা তার বেশি। চলো চলো দেখা ও ভাই এটা দিয়ে ব্যায়াম করা যায় কারণ আসছে তাই এটা অনেক হাত আমার হাত ধোয়া লাগবে। আসো 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 গাইস, ব্যায়াম করতে যে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, এখন হচ্ছে আমি হাত ধুবো। আর এই পাশে কিন্তু গাইস ক্যামেরার সামনে দিকে শুট সাউন্ড ট্রাই করে গেছে। এখন এই পাশে কিন্তু অনেকেই ব্যাডমিন্টন খেলছে, বাট আমরাও গাইস খুব সুন ব্যাডমিন্টন খেলবার ব্যাডমিন্টন ব্লগ আসবে আমাদের। এটা গেছে যে নেট টানিয়ে ব্যাডমিন্টন খেলতেছে তারা, দেখতে ভালোই লাগতেছে গাইস, তবে আপনার সামনে খেলতে পারতেছি না। ঠিক আছে, আমরা খুব সুন মানে খেলবো গাইস ব্যাডমিন্টন। ভাই ভাই পানি কমে গেছে গা, দেখ 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 পানি কমে গেছে, দেখ দেখ দেখবো। ঠিক আছে ওই মাছ আছে কিন্তু, দেখ 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 মাছ আছে কিন্তু, পানি কমে গেলে কি মাছ আছে, বাট ময়লা ছয়লা করে কি একটা অবস্থা করছে গাইস। বাস এখান থেকে কিরকম ভিউজ হবে তুমি এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, তুমি আমার ফোনের ওয়েটনেস বাড়ায় আমি ব্লগ করতে পারবো পরে। এই দেখো গাইস এরকম কিছুটা ভিউজ আছে, দেখতে কিছুটা এরকম লাগে। কি বুঝি শেখের বাড়ি এখান থেকে আর ভালো দেখা যায়। কোন শেখের বাড়ি? সবাই বলে গাইছে এখানে, আমি বললাম শেখের বাড়ি নাকি? এই সামনে হচ্ছে একটা মসজিদ আছে, তাকা মসজিদ, যেটা হচ্ছে আমার পছন্দের মসজিদ। তো চলো সামনে তোমাদের মসজিদ দেখাচ্ছিল গাইস। এই দেখো এখানে অনেকে ব্যায়াম করতেছে, এই যে ব্যাডমিন্টন খেলছে। চলো তোমার কি এমন লাগতেছে ব্যাডমিন্টন খেলতে পারতেছো না? খারাপ লাগতেছে গাইস। বেশ খারাপ লাগতেছে ওনার কাছে। এই ভাই এখানে সবাই ব্যাডমিন্টন খেলে, এই দেখো এখানে তারা ব্যাডমিন্টন খেলতেছে। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা সামনে যাব, আর সামনে যে গেছি আমরা হাতটা ধোবো। আমি হাতটা ধোয়ার পরে আর তোমাদের কাছে মসজিদটাও দেখানোর চেষ্টা করতে। চলো বেশি এখন যাওয়া যাক। আমি তোমাদের জন্য শুট নিতে চাইছিলাম, আর ভাই এখানে কি দেখছি জানো? আমি তোমাদের জন্য সিনেমেটিক শর্টস নিতে চাইছিলাম, আর এখানে গেছি কি দেখছি জানো? এই দেখো গাইস শাপলা ফুল ভাই জুমিং করে দেখাচ্ছে ভাই। ও মাই গড ভাই কি সুন্দর ভাই, সেই সেই আর এই দেখো এখানে সানসাইটাই ভিউজ ভাই অস্থির লাগতেছে। হ্যালো ভাই তোমার কেমন লাগছে? এখানে কি দেখছো? এটা এখানে কি এগুলা? শাপলা ফুল, গোলাপি কালার শাপলা ফুল। কিরকম? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে না গাইস? অনেক সুন্দর গাইস শাপলা ফুলগুলো। তো চলো তোমাদের আমি বেশি কথা না বেশি সিনেমেটিক দিই। আচ্ছা হ্যালো শোনো শোনো, তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। কথাটা কি জানো? কথাটা হইলে আমরা তো যাইতেছি হাত ধুইতে না, কত হইলে এত সকালে কি মসজিদ খোলা থাকে? মানে মসজিদ খোলা আছে? আমার মনে হয় এখানে যেহেতু আমার মনে হয় না নাই এত সকালে। এই গাইস ক্যাটটা আচ্ছা নিচে যদি ভাই কল থাকে মানে হাত ধুইতে পারলে এছাড়া আর কিছু লাগবে না ভাই। আমার হাতে ভাই ওটা ধরে ভাই জং লেগে গেছে। যাই হোক তো চলো ফাইনাল হচ্ছে সামনে চলে আসছি, তোমরা দেখাচ্ছি। লেটস গো গাইস, হাঁটতে চলে আসছি ফাইনালি মসজিদের সামনে। আর এইখান থেকে দেখো এখানে একবারে ফাঁকা, ঠিক আছে? কোনো একটা লোক নাই ভাই, ঠিক আছে? মানে যারা হাঁটতেছে ভাই তারা জগিং করতেছে, মানে এমনি কেউ নাই, ঠিক আছে? কাছে গানা তো চলো ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি কোথায়? ফাইনাল থেকে আমরা চলে আসছি তাকওয়াত। এখানে সামনে আসো, ক্যামেরার সামনে আসো। তাকওয়াত মসজিদের সামনে। আর এই মসজিদটা কিন্তু হিউজ, মানে অনেক অনেক বেশি সুন্দর গাইস, কারণ দেখানোর জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। চলো এই ভাই হইছে এবার দেখাও গাইস। এটা কিন্তু অনেক বড় একটা মসজিদ, আর ভিতরে অনেক বেশি সুন্দর। তোমাদের আমি দেখাচ্ছি, লেটস গো গাইস। এই দেখো তাকওয়া মসজিদটা মূলত এরকম দেখতে হয়। আর এই দেখো গাইস এখানে হচ্ছে মূলত অনেক পিছনেও গেছে, অনেক সুন্দর জায়গা আছে, আর ভিতরে আরো অনেক বেশি সুন্দর। তো চলো আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি এটা কিরকম। চলো মসজিদটা কিরকম? আমি মসজিদটা আমার পরিমাণ অনুযায়ী ভালো। ভালো দেখতে, সুন্দর না? না দেখতে কে বলছে সুন্দর? মসজিদ বললে সুন্দর হয়। এই দেখো গাইস এটা অনেক বড় একটা জায়গা নিয়ে আমি যে আন্দাজ করছি সেটাই হয়েছে। এই দেখো গাইস এটা অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি। কি আন্দাজ করছো তুমি আবার? বললাম না মসজিদ খোলা বন্ধ নয়, এটা হয়েছে। আমি বলছি কি শোনো, আমি বলছি যে জাস্ট তোমার হাত ধুইতে পারলেই আমি বলি না যে মসজিদ খোলা আজকে। আবে এছাড়া ফজর নামাজ শেষে কয়টা বাজে দেখছো? 5টা বাজে, মানে অনেক এখন 7টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ কি মসজিদ খোলা থাকে? এটা দেখো গাইস কিছুটা এরকম মসজিদের ভিউস। আর এখানেই হচ্ছে প্রতি শুক্রবারে গাইস আমি মসজিদে নামাজ পড়তে আসি। দেখো সেখানে অনেক অনেক ফুল গাছ আছে। ওই সামনে কই যাও? ওদিকে তো আছে। হ্যাঁ ওদিকে আছে হাত দেওয়া। আরে এখানে একটা আছে, এখানে দিয়ে ফেলি। তো গেছে এখানে হাত দিয়ে ফেলি। তো গেছে আমি হাসি পানি যে ঠান্ডা ভাই, আমার যে জুতা ভাই আমি কি করে মিলাই দিই হতে লাগবে। ওমা শীতের ভিতরে ঠান্ডা পানি রে, তোর তো ঘুম থেকে উঠে ভাই। দেখ ঠান্ডা পানি দিয়ে কেমনি হাত ধুইতে আসছি আমি ভাই, জীবনে হাত দিতে আমার যাবে। এটা জাস্ট জং করছে না, আমার হাতে লাগছে। ও ভাই দেখি ভাই বেশি বদলা দিত আমারে ভাই, ভিডিও তো না। আল্লাহ কি বলছি আমি, এর লেগে তুমি ইচ্ছা করে ধরো না ছিড়ে ভাই ভিডিও না এটা। আল্লাহ
না জান কি গাইস আমার ভাই এই জন্য ইচ্ছা করে ধরনে বুঝছো, আমার হাতটায় জং হয়ে গেছে, আবার হাসতে আছে, লজ্জা নাই তোমার? ছোট বাইরে তুমি মিয়া কেন লজ্জা? আমি জিজ্ঞেস করছি ভাই, শুনি না। গাইস জং জিনিসটা আমার ধরা দিছে, ঠিক আছে গাইস, এটা জং, ঠিক আছে গাইস, আমার হাতে লাগছে ভাই, দুইছে উড়ে না। না জান কি তোমার গাইস, ওই দেখো আমার ব্যাকগ্রাউন্ডে আমার ভাই একবারে পিছে আছে, ওই যে আমার ভাই। তো চলো গাইস, এখন আমরা অনেক কথা বলে ফেলছি, তো বেশি কথা হবে গেছে, এখন আমরা সামনে যাবো, আর সামনে গিয়ে যে জায়গা থেকে আমরা এখানে আসছি ওইখানে মানে ব্যায়াম করার ওইখান থেকে গিয়ে আমাদের ব্লগ আবার শুরু হচ্ছে। দেখো বলতে গেছে হাঁটতে এখানে চলে আসছে, আর আমার বাইরে গেছিলাম, বলতেছিলাম কি জানো গেছে, এখানে আগে আমি ছোট ছোট পোলা পাইন মানে পিচ্ছি পোলা পাইন ভাই, ওরাও দিয়ে র্যাকেট খেলে। এই দেখো গেছে, এই দেখছো গেছে, ওরা পিচ্ছি ছিল, ওরাও র্যাকেট খেলতেছে ভাই। আমার ভাই লাইফে কি করলো, এই দেখো আমার ভাই হাঁটতেছে, ঠিক আছে, আমার ভাই লাইফে কি করলো। ভাই তুমি কি করছো? হ্যাঁ র্যাকেট খেলতে পারো? কোনো মতে গাইস, আমি খেলি না, কারণ আমার অভ্যাস নাই। তুমি ওই দেখো, ওই যে ওরা পিচ্ছি বাচ্চা, ওরা র্যাকেট খেলতে পারতেছে, দেখছো? ওই মিয়া ছি। তো গাইস ফাইনালি আমরা হাঁটতে চলে আসছি কোথায় জানো? এই যে গাইস ধানমন্ডি গার্লস স্কুলের এদিকে চলে আসছে, এদিক থেকে গেলে ধানমন্ডি গার্লস স্কুল। তো চলো গাইস আমরা ধানমন্ডি গার্লস স্কুল একটা চক্কর দিয়ে আসি, আর তারপর আবার গেছে ওইখানে যাবো, গান ভাই বারবার এখানে ঘুরে আবার আসা সম্ভব না আমার, আমি এইদিকে আগে কাভার করে তারপর এবার ভিতরে ঢুকবো, ঠিক আছে গাইস? ঠিক আছে চলো। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা হাঁটতে চলে আসছি কোথায় দেখবা, এই দেখো গাইস ধানমন্ডি গার্লস স্কুলের সামনে চলে আসছি। গান ভাই হ্যাঁ চলো, এখানে এই রাস্তা একবারে ফাঁকা, তোমাদের আমি দেখাচ্ছি। ওই এই ক্যামেরা, আমার ক্যামেরা ধরো গাইস, এখানে একবারই ফাঁকা, ঠিক আছে, হিউজ পরিমাণ কোনো গাড়ি ঘোড়া ওই রাখাইলো কুত্তিকা। ওই যে স্কুলের ভ্যান্স নিয়ে আসছে। ও স্কুলের ব্যাস ভাই, গাড়ি আইতাছে, সরো সাইড দাও, গাড়ি যেতে দেখো আমরা ওখানে চলে আসছি গার্লস স্কুলের সামনে, দাও ক্যামেরা দাও। এই দেখো গাইস, এই দেখো এখানে হচ্ছে গাইস স্কুলের বেঞ্চ নিয়ে আসছে তো আগে করে নাকি? ভ্যান্স বলো। বেঞ্চ বলে। তো গাইস এখন মনে হয় মূলত পরীক্ষা চলতেছে, বাট আমার পরীক্ষা শেষ, আমার নাকি আবার বৃত্তি পরীক্ষা শুরু হবে, মানে এত ঝামেলা ভালো লাগে 28 তারিখে। এই ধরো ধরো। তো গাইস এই দেখো ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি কোথায়, আমরা ফাইনালে চলে আসছি ধানমন্ডি ক্লাস, এখানে আছে ধানমন্ডি সরকারি কি বালিকা উচ্চ বিদ্যালয়। বালিকা মানে কি ভাই? বালিকা মানে কি? মালিকা মানে মনে হয় মেয়েদের স্কুল। বালিকা মানে স্কুল না, ঠিক আছে যাই হোক। স্কুল। আর গাইস মেয়ে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে গাইস এত সকালে মেয়েরা আসে না, আসে কিন্তু এখন যেহেতু পরীক্ষা। ও ভাই ওই সামনে ওগুলা কি? দুই একটা আছে গাইস। মেয়ে লোক থেকে আমি নিজেও জানি না, ঠিক আছে গাইস, আমি নিজেও জানি না। তো গাইস এই দেখো গাইস, এই যে উপরে স্কুলের বেঞ্চ আছে, আর ভাই আমি পরে মানে অবাক হয়ে গেছি, কারণ আমি কখনো আশা করি না এখানে এসে মেয়ে দেখতে পারবো, ঠিক আছে গেছে। দেখো এখানে বসে আছে সবাই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছে, আর আমার পরীক্ষা বৃত্তি পরীক্ষা শুরু গেছে 28 তারিখে, আবার মানে আমার 28 তারিখে স্কুল দিয়ে পারমিশন ইন্টারমিট আনতে ভাই ঝামেলা আছে, ঠিক আছে। এর ভিতরে তোমাদের জন্য ব্লগ করে আপলোড করতেছি, আর সামনে আমার বার্থডে আসতেছে, মানে কি একটা অবস্থা ভাই, পুরো একবার ঝামেলার ভিতর আছি, ঠিক আছে গাইস। ভাই ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ করতেছি, নাহলে জীবন এত কষ্ট করে ব্লগ করতে হবে। আমার ভাই কি করে, ওই তুমি কই যাইতাছো? তুমি কি এলিয়ান হয়ে গেছো নাকি ভূত? দেখো আমার ভাই কথা হবে না, দেখছো গাইস, ভাব বেড়ে গেছে গাইস, যখন মেয়ে দেখে ভাব বেড়ে যাওয়ার, বুঝছো? যাই হোক গাইস আমরা এখন হচ্ছে যাবো সামনে, আর সামনে যেয়ে তোমাদের আর কি কি দেখতে পাই সবকিছু দেখানোর ট্রাই করবো। ওই কি করে আমি দিই না, ঠিক ভাই ভূত, ওই ভূত হয়ে গেছে, বুঝছো গাইস? তো যাই হোক চলো এখন সামনে যে যা যা দেখতে পাই ওগুলো সব তোমাদের দেখানোর ট্রাই করবো। তো চলো বেশি কথা ভাই, যা দেখ, লেটস গো। কি ভূত হয়ে গেছেন ভাই, মেয়ে দেখে শরম পাইছেন? হ্যাঁ তাইলে আমি পুষবো, আমি তাইলে আপনি দৌড় দিতেছেন কেন ভাই? হ্যাঁ আমি হাঁটতেছি গাইস। ওইখানে গেছি মেয়েরা দেখে মেয়েকে দেখে শরম পাইছে আমার ভাই, বুঝছেন? আমি তো শর্মার দিকে ক্যামেরা ব্লগ করছি, ঠিক আছে গেছি। এই দেখো গাইস, এই রাস্তাটা অনেক বেশি সুন্দর গাইস, এই রাস্তাটা আমার খুব বেশি প্রিয়, ভালো লাগে। এখানে আমি তো সব সময় আসি, আমার ভাই না আসতেও গাইস আমি আসি, আমি কখনো ভাবি না, আমি আরো বলতেছিলাম মনে হয় মেয়ে নাই, কিন্তু মেয়ে আসতে পারবে এখানে। এখনো মনে হয় পরীক্ষা চলতেছে না, পরীক্ষা মনে হয় চলতেছে গাইস, আমি জানি না, বই নিয়ে পড়তেছে। দেখছো গাইস কত ভালো মেয়েরা। এই দেখো গাইস অলমোস্ট হয়েছে ধানমন্ডি ব্রিজের ভাই, এটা হচ্ছে সে একটা বাড়ি, বাড়িটা কিন্তু সুন্দর। বাড়িটা কিরকম? ভালোই পরীক্ষা। বাড়িটা গেছে অনেক সুন্দর। তো গাইস মূলত আমরা কথা বলতে বলতে অনেক সামনে চলে আসছি, এখন হচ্ছে আমরা আমাদের মূলত গাইস ব্লগ যেটা হচ্ছে পার্ক নিয়ে, তো গাইস পার্কে ঢুকবো, আর ভাই অনেক সামনে চলে আসছে, আবার আমার হাইতে পিছিয়ে দিয়ে ব্লগ শুট করতে হবে না ভাই। আমার ফোনে চার্জ না, আইফোনের মতো ভাই আমার ফোন হয়ে গেছে, মানে ফোনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, মানে ফোন চার্জ ব্যাটারি চেঞ্জ করতে হবে, কেবল চেঞ্জ করতে হবে, ঝামেলা আছে ভাই। আমি বুঝলাম না আমার ফোনে এগুলো কেন হইতেছে। যাই হোক চেঞ্জ তো করতে হবে গাইস। তো ভাবতেছি কোন জায়গা থেকে করা যায়, বসুন্ধরা সিটি দিয়ে করলে ভালো হবে, যাতে ওখান থেকে ফোনটা কিনছি, আর এখন যেহেতু কাস্টমার কেয়ারও আছে, সেই জায়গায় ভালো হবে আমার মতে। দেখা যাক
গাইস আমরা মূলত পার্কের ভিতরে ঢুকে গিয়েছিলাম মূলত, পরে ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা আসছি, নাহলে দু একটা ছবি তুলি স্মৃতি হিসাবে যদি রাখা যায় আর কি। একটু মানে আমি গেছি এখন আগের থেকে খুব বেশি কম ছবি তুলি, যে আমার ভাই অবস্থা ওই ছবি তুলে দেয় না, ওরা ছবি তুলে যাস না কেন আমারে বল। ছবি তুলতে গেছেন পাই না, খারাপ হয় আমারটা। ওরা ভাই আমি যেই সুন্দর সুন্দর ছবি তুলে দিই আমার ছবি তুলে খুব পচা পচা ছবি তুলে দেয়। যাই হোক guys, আর এখানে গেছে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে ভাই, তো আমি একটা মেয়েরা ভাবতেছি উপস্থিত কেমন মেয়ে খাইবো ভালো হবে, খারাপ না। করবো নাকি ডাইরেক্ট যাই কি করবো। আমি নিজে তো জানি না গেছি, আমি কলেজে আমি নিজেও করতে গাইছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তো এখানে আমরা দুই একটা ফটো শুট করি তোমার সাথে দেখা হচ্ছে। অলমোস্ট হচ্ছে দেখো সূর্য উঠতেছে আর যে সবাই হচ্ছে জগিং করতে বের হয়ে গেছে, অলমোস্ট গাইস সবাই হচ্ছে জগিং করতেছে আর আমরা গাইস ব্লগ করতে বের হয়ে গেছি। আর এই দেখো গাইস ওইখান থেকে চলে আসার পর এখানে এরকম কিছুটা ভিউ দেখাচ্ছে, ওই দেখো আমার ভাই বই আছে ঠিক আছে গাইস, এখানে গেছে সূর্য দেখাচ্ছে, ওই তোমাদের আমি সূর্য দেখানোর জন্য এক্সাইটেড অনেক। সূর্য যা লাগতেছে ভাই, সূর্যটা মনে হয় মাত্রই উঠছে ভাই। এই দেখো গাইস, ও মাই গড ভাই যা লাগতেছে সূর্যটা রে, একবারে আগুন ঠিক আছে, গোল্ডেন কালার। আমার ভাই সুন্দর লাগছে না গাইস, কমেন্ট করো তোমরা ঠিক আছে। আর এই দেখো গাইস অলমোস্ট সবাই হচ্ছে জগিং করতেছে ভাই, আমি না পুরা যায় আমার লাগতেছে ভয়। যাই হোক সামনে যেহেতু আমাদের সাথে দেখে আর কি কি দেখতে পারি আমরা ওইখানে, তো মানে ভাই দূর থেকে দেখছি ভাই, এখানে একবারে সামনে থেকে ছাপা দেখা যাচ্ছে, ওই তোমাদের আমি জুমিং করে দেখাই দিই। এই দেখো গাইস মানে একবারে সামনে থেকে ভাই ছাপা দেখতে পারতেছি ভাই, জাস্ট ফর অ্যামেজিং ঠিক আছে গাইস। ছাপড়াটা কিন্তু মারাত্মক বেশি সুন্দর, এখানে গেছে অনেকেই মানে ভিড় হয়ে গেছে একটা গেছে ঠিক আছে, কারণ এখানে অনেকেই অনেক গেম খেলতেছে গেছে ঠিক আছে। যাই বলো ওইটারে আমি জানি না গেছে, এখানে এটা বলে কি বলে ঘর আছে গাই, ছোট ছোট করে ঘর তৈরি করা আছে এখানে গেছে, ঘরে সুন্দর সুন্দর ফুটেজ নেওয়া যায়। তো চলো গেছে আমি তোমাদের একটা ফুটেজ নিয়ে দেখেছি, লেটস গো। তো গেছে এখন হচ্ছে আমি তোমাদের ঘরের ভিতর থেকে কিরকম ভিউ দেখা যায় দেখাবো, লেটস গো আসো। এই দেখো গেছে এখানে এখান থেকে গেছে অনেক বেশি সুন্দর একটা সানসেট দেখা যায়, তবে আমি যাই না পুরা যাই আমার ভয় লাগছে। তবে এখানে বসে কিন্তু তোমার ছবিও তুলতে পারো, জায়গাটা সুন্দর আছে। এখান থেকে কিরকম দেখা যায় তোমাদের আমি দেখাই, ওয়েট এই দেখো গাইস এখান থেকে কিছুটা মূলত এরকম দেখা যাচ্ছে, ওয়াইট ওইখানে যেহেতু সূর্য আছে গাইস এখন ওই জন্য পপেল ভাবে দেখা যায় না গাইস, মূলত এখান থেকে কিছুটা এরকম দেখা যাচ্ছে। এই দেখো গাইস লুক এট দিস ভিউ, অনেক বেশি সুন্দর। তো সালবা তোমার কেমন লাগতেছে যে গাইসটা? ভালো লাগতেছে। ভালো লাগতেছে জায়গাটা কিন্তু মোস্ট অনেক বেশি সুন্দর গাইস, বিশেষ করে চলো তোমার আমি একটা সিনারি থেকে দেখাচ্ছি কিরকম গাইস। এখানে হচ্ছে অনেকগুলো এরকম ছোট ছোট ঘর আছে, এটা হচ্ছে আরেকটা ঘর। আর ভাই হ্যাঁ এখানে কিন্তু ঢোকার রাস্তা দুইটা, মানে চতুর্দিক দিয়ে এখানে ঢোকা যায় ঠিক আছে ধানমন্ডি লিখে। আর এই পাশে দেখো, এই পাশে গেছে আমরা ছিলাম সামনে ওইখান থেকে তুমি দেখেছি, আর ওই পাশে দেখো ওইখানে আরেকটা জায়গা আছে, ওইখান থেকেও ধানমন্ডিতে আসা যায়। আর এই দেখো গেছি কিছু এরকম দেখতে হয়। তো চলো গেছে আর সামনে যাই, যা যা দেখতে পারি সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো, লেটস গো। সেই জায়গায় অনেকগুলো ঘর খেলে আছে, এখানে আরেকটা ঘর খেলে আছে, সেই তুমি বই আসো কে? হ্যাঁ ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে গাইস, এই জায়গায় সূর্য আছে এই জন্য গাইস ভালোই লাগতেছে আমারও। আর ও মাই গড ভাই মাছ আছে গাইস, আর মাছের থেকে বেশি সুন্দর গাইস এই দেখো গাইস শাপলা। ও মাই গড ভাই আমার একবারে ক্যামেরার সামনে দিয়ে ভাই শাপলা দেখতেছি, জাস্ট ফর অ্যামেজিং একটা ভিউজ ভাই, জাস্ট ফর অ্যামেজিং। তো গাইস এখন হচ্ছে আমি এই জায়গায় কিছু ফটোশুট করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, লেটস গো। গাইস এই দেখো এখান থেকে এখানে আরেকটা জায়গা আছে, আর ওই পারে দেখো এখানে আরেকটা ব্রিজ আছে ঠিক আছে গাইস। আর এখানে গেছে মাছও আছে ঠিক আছে গাইস, বাট দেখতে বলে তোমরা দেখানোর ট্রাই করবো। চলো গাইস বেশি কথা না ভাই সামনে যাই, আর সামনে ব্রিজ আছে, ব্রিজ তোমরা দেখানোর চেষ্টা করবো, লেটস গো। গাইস ফাইনাল হচ্ছে আমরা চলে আসছি একবার মাঝখানে গেছে, এখানে কিন্তু অনেক বেশি নৌকা আছে যেটাকে তোমরা এটা নিয়ে তোমরা ঘুরতে পারবে ঠিক আছে গাইস। এটা এখানে অনেক পরিমাণ সুন্দর জায়গাগুলো, আর এখানে গাইস অনেক বেশি রেস্টুরেন্ট আছে, তোমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। তো স্যার এখানে এসে তোমার কেমন লাগতেছে জানবে? হ্যাঁ এটা ভালো লাগতেছে। জায়গাটা কিরকম? টিকটক জায়গা। দেখো গাইস এখানে রেস্টুরেন্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট এখানে এগুলো তোমরা ভাড়া নিয়ে এখানে চালাতে পারবা লেকের ভিতর। তো চলো আমরা বেশি কথা না আবার এখন অলমোস্ট ওই পারে গেছে একটা ব্রিজ আছে, তো গেছে এখন হচ্ছে আমরা ধানমন্ডি লেকের ব্রিজের উপরে ঢুকবো ঠিক আছে গেছে। চলো বেশি কথা না আবার উপরে ব্রিজে ওঠা যাক, লেটস গো। তো গাইস ফাইনাল হচ্ছে আমার সামনে চলে আসে, আর সামনে গেছে আরেকটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট দেখো কত সুন্দর। এখানে গেছে লেখা আছে লেক লেক টু লেখা, রেস্টুরেন্ট নাম আই থিঙ্ক, আমি জানি না ঠিক আছে এক্স্যাক্টলি নাম কি, বাট রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর। স্যার রেস্টুরেন্টটা কিরকম? ভালোই সুন্দর। ভালো। হ্যাঁ আর ভাই গেছে নার্ভাস হয়ে গেছে, লোকজনের ভিতরে কথা বলছে, বাট এখানে তো লোক নাই, তুমি কথা বলতেছ না কেন? এমনিতেই ঠিক আছে ফাইনাল হচ্ছে আমার ব্রিজের উপর উঠবে একটু পরে, তো লেটস গো বেশি কথা হবে যাওয়া যাক। আর ও গাইস আরেকটা কথা গাইস ভুলে গেছে, এই দেখো গাইস এখানে কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো আছে ধানমন্ডি, এখানে লেখা আছে কি দেখো, লেখাটা তোমরা দেখার জন্য এক্সাইটেড হয়তো বা তোরা দেখাই দিচ্ছে, এখানে লেখা আছে লেক ট্যুর, এখানে লেক ট্যুর লেখা নাকি ওয়েলকাম লেখা, আমি জাস্ট ট্যুরে লেখা আই থিঙ্ক, যাই না গেছে দেখি উপরে দেখো সেটা এরকম দেখতে আমার ভাই আছে। আর গাইছে এখানে কিন্তু আমি লাস্ট টাইম
আমার সিনিয়র আপুদের সাথে গেছি, এখানে র্যাকেট খেলছিলাম, মানে ব্যাডমিন্টন খেলছিলাম। এই দেখো গেছে এখানে কারেক্ট ভাই বিকালে খেলছিলাম, এটা বিকাল, হ্যাঁ বিকাল কারেক্ট ভাই 11টা কি 12টার দিকে, আমি শিওর এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ মানে আমি জাস্ট ক্লাস স্কুল শেষ করে পরীক্ষা শেষ করে আসছি, এক্সাম শেষ করে পরে আমি মানে সেদিনটা ফোন নিয়ে আসি নাই, তো পরে ভাবলাম যে আমি বললি আমি কি র্যাকেট খেলতে দিবে, পরে ব্যাডমিন্টন খেলতে দিল, পরে ভাই ছবি টবি তুললো তারাই। সেইটাই আর কি। তো ফাইনাল হচ্ছে আমার ব্রিজের উপরে উঠে পড়ছে অলরেডি, তো চলো বেশি কথা হবে, ব্রিজে ফটোশুট করলাম, তোমাদের ব্রিজটা কিরকম ঘুরে দেখাবো, লেটস গো। গাইস এই ব্রিজটা অনেক বেশি উঁচা, ঠিক আছে, এখান থেকে উঠতে উঠতে হবে এক একজনের জান শেষ হয়ে যায়, বাট এমনিতে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আছে। তোমাদের আমি জাস্ট এখান থেকে যদি তোমরা লুক দেখাও তাহলে এরকম দেখা আছে, আর উপরের দিক থেকে এরকম এরকম হয় বিষয়টা, কি দেখো উঁচা ভাই, মানে পাহাড়ি অঞ্চলের মতো। গাইস আমার ভাইকে যে এইটা কিরকম কিছু কিছু পাহাড়ি ফিল পাওয়া যায়। পাহাড়ি ফিল পাওয়া যায়, বাট ভাই পাহাড়ি রাস্তা আরো অনেক উঁচু হয়, এটা তুমি জানো। আমি যখন কক্সবাজার হিমসরিতে গেছিলাম না, এটা যে উঁচা ছিল ভাই, আমি পুরোটা উঠতে পারি নাই, বাট এটা এমনিতে ভাই ঠিক আছে নরমাল, তেমন বেশি একটা উঠা না, মানে উঠার মতো আছে, ঠিক আছে ভাই, মানে উঠা তো যাইতেছে, ঠিক আছে, নামাজে উঠা যায় গাইস। তো ফাইনাল হচ্ছে আমরা মাছ পজিশনে চলে আসছি, এখন হচ্ছে আমরা গাইস কিছু ফটোশুট করবো, তারপর হচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে। আর ওয়েট এখানে গাইস দেখাই কিছুটা এরকম, আর নিচ থেকে ভিউজ কিছুটা এরকম দেখা যায় গাইস। এই দেখো এখানে সে গাড়ি ঘোড়া চলাফেরা করে, আর এখানে গাইস দেখো লোক জগিং করতেছে, আবার এখানে অনেকে ঘুরতেও আসে যেরকম। সো এই দেখতে পাচ্ছ গাইস, আর এই পাশ থেকেও গাড়ি আসে, এই পাশে গাড়ি আসে। শুনবে এখন বাজে কটা, অলমোস্ট 7টা 7:30, তো এত সকালেও দেখছো কিরকম ক্রাউড। যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা কিছু ফটোশুট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস ফাইনাল হচ্ছে আমি কিছু ফটোশুট করে ফেলছি এখানে ব্রিজের সাথে, আর এই ফটোশুট গুলো দেখতে হলে অবশ্যই গেছে আমার ফেসবুক পেজ, যে তোমার ফেসবুক পেজের নাম হচ্ছে সাদুল হোসাইন ব্লগ। সো গাইস ফেসবুক পেজে লাইক করে দিবা, ফলো করে দিবা। আই গেস এই ব্লগটা ফেসবুক পেজে আপলোড হবে, যদি আপলোড হয়ে থাকে অবশ্যই গাইস আপলোডটা আমি নিজেই করবো গাইস। আর এই দেখো গাইস কত সুন্দর এটা, ঠিক আছে। চল ভাই ব্রিজ আইসা তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, জোরে বলো। ভালো লাগতেছে। ওর ঘুম আছে, ঠিক আছে গাইস, আর আমি ঘুম থেকে উঠে ব্লগ নেক্সট, ঠিক আছে। এই দেখো গাইস কিছুটা এরকম ভিউজ আছে, আর এরকম এই দেখো গাইস কি সুন্দর জায়গাটা, মোস্টলি গাইস অনেক বেশি সুন্দর। আর গাইস এখন হচ্ছে সামনে যাবো, আর সামনে যাচ্ছে তৈরি সবকিছু তোমাদের দেখাবো, লেটস গো। গাইস আমরা হাঁটতে হাঁটতে একবার ওইখান থেকে এখানে চলে আসছি, আর এই জায়গায় একটা সুন্দর একটা ভিউজ আছে তোমাদের দেখার জন্য। আই গেস এক্সাইটেড, সো চলো তোমাদের দেখাচ্ছি। 3, 2, 1 লেটস হিট দিস ভিউ। এই দেখো গাইস লুক এট দ্য ভিউ, জায়গাটা অনেক বেশি সুন্দর গাইস। এখন যেহেতু সকাল, উপরে স্থান মামা আছে, এই দেখো গাইস নিচে অনেকগুলো শাপলা ফুল আছে গাইস এখানে। আমি তো একবার গেছি এখানে মাছও দেখতে পাইছি, ঠিক আছে, সেখানে মাছও আছে, ঠিক আছে। এই দেখো গাইস শাপলা গুলো কত সুন্দর, বা এখানে অনেকগুলো শাপলা আছে। আর এই দেখো গাইস এখান থেকে কিছুটা ভিউজ এরকম দেখা যায়, মানে গাইস এক কথায় বলতে গেলে অনেক বেশি সুন্দর একটা ভিউজ এখান থেকে তোমরা দেখতে পারবে আসলে। অবশ্যই গাইস আসবা, আর জায়গাটা কিন্তু মোস্টলি হিউজ বেশি সুন্দর। বাট ভাই হ্যাঁ এখান থেকে না ব্লগ করতে অনেক বেশি ভালো লাগে আমার, কারণ ভাই লুক এট দিস ভিউ, ব্যাকগ্রাউন্ডটা দেখছো ভাই কি সুন্দর। তো গাইস বেশি কথা হবে এখানে আমি আবারও ফটোশুট করবো ভাই, এত সুন্দর একটা পেজ আসছি, আর যদি ফটোশুট না করি তাহলে কি হয়। তো অবশ্যই গাইস ফটোশুট করি, আর যারা যেখানে দেখছে ভাই ব্লগ অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ ফলো করে দাও, লেটস গো। গাইস আমরা হচ্ছে মূলত উপরে ব্রিজ থেকে শুট করতে করতে এই জায়গায় আসে, আর এখানে গাইস কিছুটা এখানে গাইস উৎসব হচ্ছে, আর এখানে গাইস কনসার্ট হচ্ছে, ঠিক আছে। আমি তো প্রতিটা কনসার্টে গাইস ফেসবুক পেজে অলমোস্ট ভিডিও দিয়ে থাকি, তোমরা যারা যারা দেখো নাই ফেসবুক পেজে দেখে আসো, ঠিক আছে গেছে। এখানে কিন্তু এখন ধানমন্ডি গোল চক, মানে ধানমন্ডি লেকের গোল চক করে এটাকে কি বলে যায় না, আমি হয়তো বা এটা কি জানি, গোল চক্করি বলে থাকে। দেখো গাইস এখানে অনেক বেশি চটকি থাকবে। কেমন লাগতেছে এখানে আইসা? ভালো লাগতেছে, কিন্তু রাইতে আরো জমজমাট হবে ভালো। রাতে গাইস অনেক সুন্দর হয় জায়গাটা। এই দেখো গাইস হিউজ পরিমাণ একটা সুন্দর একটা জিনিস আছে। তো তোমাদের আমি এখানে আর কি দেখো গাইস, এখানে অনেক অনেক বেশি রাইড হচ্ছে। চলো তুমি ক্যামেরা ধরো, আমি অডিয়েন্সদের দেখাই ঘুরে ঘুরে, ধরো। এখানে কি কি আছে তোমাদের আমি দেখাই। দেখো এখানে রাইড আছে, আর এখানেই শেষ নেই গাইস, এখানে অনেক কিছু আছে। এখানে গাইস বাচ্চাদের জন্য এখানে লাফালাফি করার জন্য জাম্পিং আছে, জাম্প করবো। জাম্পিং জাপাং বলে এটারে, আমি জানি না গেস। আর এখানে গেছে অনেক কিছু তো মেলা হচ্ছে, মেলার মধ্যে শুরু করে একটা উৎসব বলতে পারো। আর এখানে অনেক দোকান আছে যেটা এখন পর্যন্ত খুলে নাই, যেহেতু এখন সকাল তো গাইছে, এটা বিকালে মানে রাতে বা বিকালে তোমার খোলা পাবা, রাত 10টা পর্যন্ত এটা খোলা থাকে, ঠিক আছে। তোমরা যখনই আসবা এই ভিডিও ছাড়ার পরে কি এটা থাকবে কিনা আমি জানি না, তোমরা এসে দেখতে পাবো, ঠিক আছে। বাট আমি ভাই শিওর না যে আসছে কিনা, শিওর না, ঠিক আছে। এখানে গাইস স্পিকার দোকান আছে, অনেক স্পিকার আছে, দেখা যায় দেখে অডিয়েন্স গাইস। এই দেখো গাইস কিছু কিছু খোলা, কি কি কিছু কিছু দোকান খোলা আছে। হ্যাঁ গাইস আমি তোমার দেখাই, এখানে হিউজ কতগুলো দোকান দেখছো গাইস, এখানে অনেকগুলো দোকান আছে, আর এখানে একটা পিরার দোকান আছে, আর অনেক দোকান আছে। এখানে গাইস তারা ব্যায়াম করতেছে। গাইস এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে তোমাদের এইখানে যা যা আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো, লেটস গো। এই ঢুকে গিয়েছি আমি, তুমি ঢুকতে পারবা?
তুমি ঢুকো তো দেখি। গাইস আমার ভাই ঢুকে পড়ছে, আমি ঢুকে পড়ছি। গাইস ক্যামেরা ধরো, আমি দেখো। তো গাইস এখানে আসো। তো গাইস এটা হচ্ছে মূলত গোল চত্বর। আর এরকম কিছু করতে হয়। এখনো কথা বাইরা কি হা হা লাগাই দিছো, এটা কোনো ব্যায়াম? হা করে আসলে তুমি কি বলবা? ব্যায়াম হইতে পারে, ব্যায়াম অনেক প্রকারের ব্যায়াম আছে। তারা কি হা করে সেটা ব্যায়াম করতে যাই হোক, সেগুলো বাদ দাও। সেগুলো তোমরা এখানে ব্যানার লাগানো আছে যে উৎসবটা মূলত হচ্ছে সে এই দেখো গাইস এখানে শুভ নব উৎসব সিনেমাটা লেখা আছে। যাই হোক গাইস তোমরা আসতে দেখতে পারবে। গাইস তো চলো এখন হচ্ছে আমি কিছু ফটোশুট করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখানে কিন্তু হিউজ পরিমাণ সুন্দর মতো সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ড গুলো, তোমরা জাস্ট একটু দেখো। এই দেখো গাইস এখানে খুব সুন্দর মতো দৃশ্যগুলো, ক্যামেরাম্যান সামনে আনো, কি সুন্দর মতো দৃশ্যগুলো সাজানো হয়েছে জাস্ট ফর অ্যামেজিং। আর এই পাশে আসো, লেটস গো। এখানেও গাইস পুরোটা অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। চলো গাইস তোমরা আমি ছোটখাটো একটা সিনেরিক দিয়ে দেখাচ্ছি, লেটস গো। তো গাইস সিনেমেটিক শর্টস গুলো কেমন লাগছে অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন। আই গেস আপনাদের সিনেমেটিক শর্টস গুলো ভালো লাগছে। তো গাইস এখন বেশি কথা না বাড়িয়ে তোমাদের আর যা যা দেখবো সবকিছু দেখা বলে। সো গাইস আমি যে তোমাদের ভ্লগে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডিটা কিরকম, তো গাইস আরো ভালো মতো দেখানোর জন্য এখন তোমাদের আমি দেবো ড্রোন ভিউ। আর গাইস চলো বেশি কথা না বাড়িয়ে ড্রোন ভিউ এনজয় করো। সো গাইস ড্রোন ভিডিওটা কেমন ছিল অবশ্যই গাইস কমেন্ট করে জানাবো। তো গাইস আমি তোমাদের অলমোস্ট ঘুরে দেখে ফেলছি ধানমন্ডিটা কিরকম।
আর ধানমন্ডি গেছে অনেক বড়, ঠিক আছে? এত বড় ব্লগ আই গেস কভার করা উচিত না, আর তোমরা এত বড় ব্লগ দেখবে না, বোরিং ফিল করবা। সো ধানমন্ডি তোমরা আসো, ঘুরো, আর গেছে এখানে কিন্তু ফ্রিতে আসতে পারো, তোমাদের 1 টাকাও লাগবে না। এটাই সব থেকে ভালো একটা দিক, যেখানে অন্য অন্য পার্কে গেলে অনেক টাকা লাগে, যাই হোক টিকিট কেটে ঢোকা লাগে, ওগুলো বাদ দাও। তো গাইস এখন হচ্ছে আমরা ধানমন্ডির ওই পারে যাবো, আর ওই পারটা অনেক বেশি সুন্দর। তো চলো বেশি কথা না বেরিয়ে ওই পারে যাওয়া যাক, লেটস গো। গাইস এই দেখতে পাচ্ছ ধানমন্ডির এই পাশ থেকে কিছুটা এরকম ভিউজ দেখা যায়, আর এই দেখো গাইস কত বেশি সুন্দর, মানে সানসেটটা অস্থির লাগতেছে গাইস আমার কাছে। আর ওই পাশে গাইস এখন হচ্ছে আমরা ওই সাইডে যাবো, আর দেখো গাইস কত সুন্দর সুন্দর ফুল আছে। তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা এখন যাচ্ছি ওই পারে, লেটস গো। গাইস মূলত আমি তোমাদের ওই পারে নিয়ে যাবো বলছিলাম, আর ভাই এখানে কি সে জানো গাইস? চলো আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, সেলবো এখানে কি হয়েছে একটু বলো তো অডিয়েন্সদের। এখানে হয়েছে কলেজের একটি মেয়ে লোক দিছে, গাইস লুক দিছে, আমাদের পছন্দ করছে, যাই হোক। তো এখন এগুলো আগে আমি পাত্রই না, আমি একটু টিটেড পয়েন্ট দেখে দাও। তো গাইস আমি তোমাদের এখানে সিনেমেটিক দিচ্ছি কিনা আমি ভুলে গেছি গা, তারপর গাইস একটা সিনেমেটিক রেকর্ড করে নি, জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে কি বলবো গাইস তোমাদের, বাট ক্যামেরা এখন বোঝা যাচ্ছে না, আর ঘোলা হয়ে গেছে, কারণ এখন থেকে সূর্য ওঠে না, আর এখন থেকে শীতকাল, এই জন্য গাইস এখানে ব্লার আর এখানে ঘোলা ঘোলা লাগতেছে। বাট ভাই হ্যাঁ এমনিতে এটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে? যাই হোক চলো বেশি কথা না ওই পারে যাওয়া যায়। তো গাইস ফাইনাল হচ্ছে আমি ওই পার থেকে এই পারে চলে আসছি, আর এই পারটা কিন্তু মাশাআল্লাহ ভাই অনেক বেশি সুন্দর। তো তোমার আমি জাস্ট একটু দেখাই গাইস, এই দেখো গাইস কিছুটা এখানে হচ্ছে ওই ব্রিজটা, এখান থেকে আমরা শুটিং দিছিলাম না, এখন হচ্ছে এইবারে চলে আসছে, আর এই পার থেকে কিছুটা এরকম লাগে দেখতে। আর ওইখানে গেছে একটা মেয়ে আসছে ভাই, ওই মেয়েটা আমার লুক দিতেছে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ওই মেয়েটা আমরা জ্বালাইতেছে, এরকম ভাই ধানমন্ডিতে আসলে মেয়েরা আমরা চালায়। যাই হোক এগুলো বাদ দাও তোমরা। আর ওই যে ওই পার থেকে ওইখান থেকে গেছি আমি তোমাদের শুট নিয়ে দেখাইছিলাম, এই পারের কথা বলছিলাম। তোকে সামনে যাই, আর সামনে যা যা দেখতে পারি সবকিছুই তোমাদের দেখানোর চেষ্টা করবো, লেটস গো। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা ওইবার থেকে এইবার চলে আসি, আর এইবার থেকে ভিউজ এরকম দেখা যায়, পানি দিতে না পুরা যে আমার লাগতেছে ভয়। এই গাইস ছোট এবার থেকে এরকম, যেহেতু এখানে কনসার্ট হচ্ছে তো এই জায়গা থেকে ভালো একটা দেখা যাচ্ছে, তারপরে এখান থেকে ব্রিজও দেখা যায়, ঠিক আছে? ব্রিজ এখান থেকেও দেখা যায়, আমি তোমাদের সাথে দেখাইছি ক্যামেরা দিয়ে। আর ভাই এখানে কিন্তু একটা ব্রিজ ছিল, আর ব্রিজটার অবস্থা খুব বেশি খারাপ, মানে আগের বার আমি যখন আসলাম তখন ভাবছিলাম যে দেখে রাস্তায় গেছে একটু তার রাস্তাটা সুন্দর মতো দেখতে পাচ্ছি বই। চলো তুমি কি বলতে চাও, এখানে এই ব্রিজটার এরকম অবস্থা কেন, এই ব্রিজটা যে এরকম কেন? অবহেলার কারণে যেটা বলা হয়। কি হয়েছে আর কি, বিষয়টা কি? সেটা নিশ্চয়ই এখানে অবহেলা করা হয়েছে। অবহেলা করার জন্য হয়েছে না? হ্যাঁ, যত্ন আমি দেখাই ওই, তুমি ক্যামেরা ধরো। তো গাইস এই ব্রিজটা কিরকম সামনে আনো, ব্রিজটা কিরকম তোমার দেখা যায়, ব্রিজটা কিন্তু আগে অনেক জিনিস সুন্দর ছিল, ঠিক আছে? ভাই এখন বর্তমানে ব্রিজটার অবস্থা দেখি মানে কি একটা অবস্থা, খুব বেশি খারাপ একটা অবস্থা হয়ে গেছে, মানে এটা স্যাড বলতে পারো। এটা আগে অনেক সুন্দর ছিল, যাই হোক। আর গাইস আমি ব্লগ আর বেশি বাড়াবো না, তো গাইস আজকের ব্লগ ছিল পর্যন্ত। আর ভাই ধানমন্ডি হিউজ বড়, মানে অনেক বড় ভাই, এত বড় ব্লগটা আমি কভার করা সম্ভব না ভাই, এত বড় ব্লগ পসিবল না। তারপর আমি তোমাদের চেষ্টা করছি সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য। তো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই ব্লগে লাইক করে দিবেন, আর যা যা দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ব্লগ খুলে যাবে। আর যে ফেসবুক পেজটা দেখতে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো তার আগে ফান খোদা, আসসালামু আলাইকুম, বাই বাই।